সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে 2 ঘন্টা জেরা সিবিআই এর। 5ই জানুয়ারি সকালে কি হয়েছিল শাহজাহানের থেকে জানতে চায় সিবিআই। নেজার থানায় পুলিশের করা শতপ্রণোদিত মামলা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত। অমিত, শাহজাহানকে জেরায় ঠিক কোন কোন বিষয় জানতে চাওয়া হয়, কি কি জিজ্ঞাসা করা হয় তাকে? দেখো, আজকে জেরা পর্বে প্রথম আজকে সকালের দিকে 2 ঘন্টা প্রায় জেরা করা হয়েছে তাকে লাঞ্চের আগে। তাতে মূলত 5 জানুয়ারির যে ঘটনা, অর্থাৎ সকাল 7:10 ইডি আধিকারিকরা পৌঁছেছিলেন সরবেরিয়া আকুঞ্জিপাড়া শাহজাহানের বাড়িতে, এবং তারপর থেকে আটটা পর্যন্ত, অর্থাৎ যে 45 মিনিটের মধ্যে যে পরিবর্তনগুলো ঘটলো, লোকজন জড়ো হলো, কার নেতৃত্বে সে সমস্ত লোক জড়ো হলো, শাহজাহান শেখের কি ভূমিকা ছিল, শাহজাহান শেখ সেই সময় বাড়িতে থেকে কি করছিলেন, তাকে আগে ফোন করেছিলেন। কারণ ইতিমধ্যে ইডির তরফেও আদালতে কল ডিটেলস রেকর্ডের কথা বলা হয় যে শাহজাহান নিজে বেশ কয়েকজনকে ফোন করেছিলেন সেই সময়টিতে। তো তিনি কাদেরকে ফোন করেছিলেন, কিভাবে লোক জড়ো হয়েছিল, কাদের নেতৃত্বে সেই হামলা চলেছিল, এই বিষয়গুলো কিন্তু তার কাছে জানতে চাওয়া হয়েছে। এবং যাদের নেতৃত্বে হামলা চলেছিল তাদের সঙ্গে শাহজাহানের যোগসূত্র কি, শাহজাহানের হয়ে তারা কিভাবে কাজ করে থাকেন, এই বিষয়গুলো তাকে জানতে চাওয়া হয়েছে। তবে বিজয় সূত্রে খবর, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু শাহজাহান কিন্তু উত্তর দেননি, অর্থাৎ তিনি কোথাও গিয়ে এড়িয়ে যাচ্ছেন। কারণ এর আগেই ইডির তরফে আদালতে কল ডিটেলস রেকর্ডের কথা বলা হয়েছিল, অর্থাৎ সিডিআর এর কথা বলা হয়েছিল, যেখানে শাহজাহানের কল ডিটেলসের মধ্যেই তারা পেয়েছেন। এবং একই সঙ্গে তার টাওয়ার লোকেশনও টাওয়ার লোকেশন যেটা পাওয়া যায় যে আকুঞ্জিপাড়ার বাড়িতে তিনি ছিলেন, সেক্ষেত্রে তার বাড়ির যখন ইডি আধিকারিকরা পৌঁছেছিলেন সেখানে যে সমস্ত লোক জড়ো হয়েছিল, তাদের নেতৃত্বে তারা জড়ো হয়েছিলেন, এই বিষয়গুলো কিন্তু জানতে চাওয়া হয়েছে। এবং বেশ কিছু তথ্য এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকদের হাতে এসছে, কারণ ইডির তরফে বেশ কিছু তথ্য তাদেরকে দেওয়া হয়েছে, সেই সমস্ত তথ্য কিন্তু ক্ল্যারিফাই করার চেষ্টা করা হচ্ছে সিবিআই তরফে। বেশ, ধন্যবাদ অমিত।